মা খাদিজাতুল কুবরার বয়স 40, আমার নবীজির বয়স হইল বাদান 25 বছর। ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বান্ধবীরা, তিনার কয়েকজন বান্ধবী ছিল, তিনারা বলতেছেন, এ খাদিজা, ইদানিং দেখি তুমি যে নিযুক্ত করলাম ম্যানেজার, তিনার সাথে তুমি ভালো ভালো পর্যবেক্ষণ করো, কি পছন্দ হয় নাকি? মা খাদিজাতুল কুবরা সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, তিনি বলেন, তিনাকে আমার তো ভালো লাগে। কারণ ভালো লাগাটা কেমনে বলি? তিনি কইল, বয়সে ছোট, আমি কইলাম বড়। এই মা খাদিজার বান্ধবী ছিল, একজনের নাম কইল নাফিসা। নাফিসা, মুহাম্মদকে দেখে আমার ভালো লেগে গেছে, কিন্তু বিয়ে করার কথা বললেন, আবার তিনি না করে। এই মুহাম্মদের কথা যেই মাত্র বিয়ের কথা বললেন, মা খাদিজা বললেন, আপনার বান্ধবী আমি কইলাম নাফিসা, আমার মাধ্যমে আমি তিনাকে সুন্দর করে প্রস্তাব দেই, দেখি কি হয়। আশা করে তিনি রাজি না হয়ে থাকবেন না। একবার মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরার বান্ধবী নাফিসা যেই মাত্র ওই আমার নবীর কাছে যাইয়া প্রস্তাব দিয়েছে, রাহমাতুল লিল আলামিন, হে আল আমিন মুহাম্মদ, আপনি তো এমন আপনাকে আমাদের কি বলে, আমাদের যে ব্যবসায় আমাদের খাদিজাতুল কুবরার সাথে কি বিয়ে করতে আপনি সম্মত আছেন কিনা? নবীজির বয়স 25 বছর। তিনি ডাক দেয়া বলে, আমার গার্ডিয়ান আছে, তিনি কইল আবু তালিব, তিনি যদি রাজি হয় তাইলে আমার বিয়ে করতে কোনো সমস্যা নাই। এই কথা যেই মাত্র বললেন, এই নাফিসা যাইয়া আবু তালিবের কাছে প্রস্তাব দিলেন। আবু তালিবের কাছে প্রস্তাব দেওয়ার পরে তিনি রাজি হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন নবীর সাথে মা খাদিজার বিয়ে সম্পন্ন হয়ে গেল। একবার আওয়াজ দেয়া বলা যাবে কি মারহাবা। নবীজির সাথে মা খাদিজাতুল কুবরার বিয়ে সম্পন্ন হয়ে গেছে। নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীজির বিয়ের মোহরানা কত ছিল জানুনি রে মুসলমান বাবা ভাইরা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীজির বিয়ে হইল প্রায় 20টি উট দ্বারা। এই মোহরানা পরিশোধ করা হইল। আর আরবের সব জায়গায় খবর হয়ে গেল, এ মেয়ে খাদিজা, তুমি তো ধনী মহিলা, তুমি চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারতা, তুমি কেন এই শিশু মুহাম্মদ, এতিম মুহাম্মদকে বিয়ে করলা? তিনার ধন দৌলত নাই, তুমি কেন উনারে বিয়ে করলা? তুমি তো অবশ্যই লসে পড়লা। বারবার খাদিজাতুল কুবরাকে এই কথা যেই মাত্র আরবের কাফেরেরা আবু জাহেল, উতবা সাইবারা বলতে লাগলেন, আবু জাহেল, উতবা সাইবারা বারবার মা খাদিজাকে বলতেছেন, খাদিজা, তুমি তো ইচ্ছা করলে আরবের ধনী মহিলাদের, ধনী পরিবারে বিয়ে করতে পারতা, তুমি কেন এই এতিম মুহাম্মদকে বিয়ে করলা, যার টাকাও নাই, পয়সাও নাই, ধন দৌলত কোনো কিছুই নাই? আর অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা কি জানাইছে জানেননি? আল্লাহ ডাক দিয়া বলতেছে, আমি আমার বন্ধুকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দান করেছি। কি আল্লাহ তাআলা দান করেছে? ও মুসলমান বাবা ভাইরা, নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ জানাইছে রাহমাতুল লিল আলামিন হইল আমার নবী, দু জাহানের সকল কিছুর মধ্যে যত জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন, তত জায়গায় আমার আল্লাহ তাআলা আমার নবীকে রহমত করে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির হাদিস মুবারক, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার নবীকে দান করেন আর আমার নবী হইল বন্টনকারী। তাইলে বোঝা যায় আমার নবী ধনী না গরিব। আর যারা বলেন ধনী না গরিব, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেটে সারা মেরাজ করতে যায়। আরে ওই যুগে কি রকেট মকেট কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আরে ওই যুগে কি উজা বাইদা কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। একটু বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী ধনী না গরিব?
আর যারা বলেন ধনী না গরিব? হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করলেন, যুদ্ধের ডাক আইসা গেছে। হযরতে কাতাদা নতুন বিয়ে করা বউরাইকা তলোয়ার লইয়া যুদ্ধের ময়দানে রওনা করলেন। যা যুদ্ধ করতে 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 একটা চক্ষু খুলে বাহির হইয়া ঝুলতে লাগলেন। এই কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুটা বাহির হইয়া ঝুলতেছে, আর এই কাতাদা ইবনে নুমান চক্ষুটা ঝুলার কারণে টান দিয়া ছিঁড়ে হাতের মধ্যে তালুর মধ্যে নিয়ে আমার নবীর দরবারে রওনা করলেন। সাহাবীরা জিজ্ঞাসা, এক কাতাদা কেন তুমি দৌড়াই? তিনি ডাক দেয়া বলতেছে, আমার নবীর দরবারে গেলে আমার এই কাটা চক্ষু ভালো হইতে দেরি করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কাতাদা ইবনে নুমান নবী ধনী না গরিব? দেখেন নবী ধনী না গরিব? আমার নবী বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার নবীকে দান করেন আর আমি নবী কইলাম বন্টনকারী। এই কাতাদা ইবনে নুমান কাটা চক্ষু লইয়া, এমন চক্ষুটা কাটা চক্ষু লইয়া নবীর দরবারে দৌড়ায়। সাহাবীরা কয়, চক্ষুটা ফালাইয়া দাও, সমস্যা নাই, আর এই কাটা চক্ষু ভালো হবে না। কাতাদা ডাক দিয়া বলে, এ মেঘনার মানুষ, আমি জানি রহমাতুল লিল আলামিন নবী ধনীর ধনী। নবী যদি থুতু মুবারক লাগাইয়া চোখে লাগাইয়া দেয়, এটা ভালো হইতে দেরি হবে না। কাতাদা নবীর দরবারে যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করতে করতে আমার কাটা চক্ষুটা বাহির হয়ে গেছে, ভালো চক্ষুটা এমন ভাবে হাতের মধ্যে চলে আসছে। আমার বাড়ির মধ্যে নতুন বউ আছে, ও নবী কো, এই চক্ষু ছাড়া বাড়িতে গেলে আমার বউর সামনে কেমন কেমন লাগে। আমার নবী কই, কাতাদা তুমি কি চাইতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনি নবী এই চক্ষুটা আপনি রহমত দিয়া ভালো করে দেন, আপনার মুআজিজা দিয়া ভালো করে দেন। আমার নবী কই, কাতাদা ইবনে নুমান, তুমি চক্ষু চাও না জান্নাত চাও? আমি বললাম জান্নাত। কাতাদা ডাক দিয়া বলে, নবী গো আমি চক্ষু চাই। আমার নবী ডাক দিয়া বলে, কেন রে কাতাদা, তুমি কি জান্নাত চাও না? তিনি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত চাই, আমি জান্নাত চাই না, চক্ষু চাই। কারণ আমার সামনে যিনি দাঁড়াই আছে তিনি রহমাতুল লিল আলামিন নবী। ওই নবীর দুই চক্ষু যদি আমি প্রাণ বইরা মৃত্যু পর্যন্ত দেখতে পারি, আমার জাহান্নাম, আমার জান্নাত, দুনিয়ার কোনো কিছুর দরকার নাই। এই জন্য দুনিয়ার সব চাইতে, জান্নাতের চাইতে আমার চক্ষু দেখা আপনি নবীরে যেন দেখতে পারি, এই জন্য আপনি নবীরে দেখাই আমার জন্য মুখ্য উদ্দেশ্য। আর জোরা বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যদি নবী আপনারে প্রাণ ভরে দেখতে পারি, আমার জান্নাতের প্রয়োজন হইবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কাতাদা রে, তুমি তো জিতে গেলা, তুমি তো পুরস্কার পায়া গেলা। নবী আমার এই কাটা চক্ষু নিয়া থুতু মুবারক লাগাইলেন। নবীদের থুতু মুবারক লাগার সাথে সাথে আমার নবী কাতাদা ইবনে নুমানের চোখের মধ্যে দিতে দেরি হইল। এই কাতাদার চক্ষুটা আগের মতো বেন্টিস হইতে দেরি করে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় ডাক দিয়া বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। হাবিব, আপনাকে ওয়াচিরা এত অধিক সম্পদ, অধিক আপনাকে দান করব, আপনি খুশি হয়ে যাবেন। অন্যান্য নবীজির মুজিজা 2টা 4টা, আমার নবীজির মুজিজা অগণিত মুজিজা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আমার নবীকে এত দান করবেন, আমার নবী খুশি হয়ে যাবে। তাইলে বোঝা যায় আল্লাহর নবী ধনী না গরিব। আর যারা বলেন ধনী না গরিব?
ওই নবীর সাথে মা খাদিজার বিয়ে যেই মাত্র সম্পন্ন হয়ে গেছে, আরবের এই আবু জেহেল, উতবা, সাইবা, কাফের বেঈমানেরা টিটকারি মারে, খাদিজা ইচ্ছা করলে আরো ধনী, তোমার জন্য ভালো ভালো মানুষ ছিল, তুমি বিয়ে করতে পারতা। আর এই কথা যখন মা খাদিজার কাছে বারবার আসতেছে, আমার নবীর কাছেও এই কথাগুলো আসতেছে, খাদিজা আপনি তো ভালো করে জানেন এই মুহাম্মদ গরিব মানুষ, তিনার কাছে আপনি বিয়ে বসলেন, আসলে আপনি লস খাইছেন। এই খাদিজা বারবার যখন এই কথা শুনতেছেন, তিনি একটা বিয়ের অনুষ্ঠানের খাবারের আয়োজন করলেন, ওলিমার আয়োজন করলেন, কাফেরদেরকে দাওয়াত করলেন, আবু জেহেল, উতবা, সাইবাদেরকে দাওয়াত করলেন, আপনারা ইমুর বাড়িতে আমার জন্য আমার বিয়ের দাওয়াত। এই আবু জেহেল, উতবা, সাইবারা খুশি হয়ে গেছে, হায় রে হায়, মুহাম্মদের বিরোধিতা কইরা আমরা বিয়ের দাওয়াত পেয়ে গেছি, জোরে কন্যা আউযুবিল্লাহ। কাফের বেঈমানেরা কয় একটা বালা কাম করছে। আবু জাহেল তার নাম ছিল কিন্তু আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, আল্লাহ কয় মূর্খের পিতা, আল্লাহু আকবার বলেন। এই আবু জাহেলের সাথে তারা সঙ্গপাঙ্গরা কয়, উতবা, সাইবারা, আরে আপনি তো একটা নেতা মানুষ, এই মা খাদিজারে উস্কানি দিয়া আপনি তো একটা বিয়ের দাওয়াত গ্রহণ করছেন, আর যিনি 40 মণ স্বর্ণ সম পরিমাণের ধনী, তিনার বাড়িতে অনুষ্ঠান, এটা কি নরমাল? কথা কয় না নরমাল? আল্লাহর নবীর বিবি যেই মাত্র এই কাফেরদেরকে দাওয়াত করলেন, বিশাল আয়োজন করলেন, খাবারটা জনমের মতো তিনি আইটেম করলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির দুশমন, ইসলামের দুশমন উতবা, সাইবা, আবু জাহেল, তারা নবীকে বড় কষ্ট দিয়েছে। তাদেরকে যখন দাওয়াত করা হইল, হায় 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 কি ব্যাপার, কিন্তু হঠাৎ করিয়া মা খাদিজা ডাক দেয়া বলতেছেন, স্বামী গো, এতদিন আপনি ছিলেন আমার ম্যানেজার, আজকে থেকে আমি হয়ে গেলাম আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, একটু দেখেন আজকের অবস্থা কি হয়। যেই মাত্র এত বড় অনুষ্ঠান করলেন, বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন, এই আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের লিডারেরা, আরবের বড় বড় ধনাঢ্য ব্যবসায়ীদের সামনে যেই মাত্র দাওয়াতরা এমন ভাবে দেওয়া হইল, দুপুরবেলা হয়ে গেল, খাবার নিয়ে যখন বসে যাবে, মা খাদিজা ডাক দিয়া বলে, আবু জাহেল, উতবা, সাইবা, এই আরবের বড় বড় লিডারেরা, তোমাদের খাবারের আগে 3টা প্রশ্ন আপনারা আমাকে বারবার করেছিলেন, সেটির উত্তর আমি আপনাদের জানাইয়া দেব। এই কাফের বেঈমানেরা কই, খাবারের সময় আবার কিসের প্রশ্ন? আবু জাহেল কয়, খাদিজা খাবারের পরে প্রশ্ন করিও, সব উত্তর দেব। বলেন না, আগে শুনেন, 3টা প্রশ্ন হইল। প্রথম নাম্বার প্রশ্ন, আপনারা আমাকে জানাইছেন আমি মুহাম্মদকে বিয়ে করার কারণে আমি নাকি অনেক লস খাইছি। বলে হ্যাঁ, সত্য কথাই তো। তাইলে আপনারা আমার সাথে প্রশ্নের জবাব দেন, মুহাম্মদ এই আল আমিন যাকে আপনি আমি বলি, তার বংশের নাম কি? বলে কুরাইশ বংশ। আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, এই কুরাইশ বংশের মধ্যে, আরবের মধ্যে কুরাইশের চাইতে বড় বংশ আর আসেনি। আবু জাহেল, উতবা, সাইবা তারা বলতেছেন নাই নাই নাই। আবু জাহেল, উতবা, সাইবারা, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, তাইলে বলো হাশিমি গোত্রের চাইতে বড় গোত্র এই আরবে আসেনি? তারা ডাক দেয়া বলে, না না না, হাশিমি গোত্রের চাইতে বড় গোত্র আরবের মধ্যে নাই, এই বংশের মধ্যে বড় সম্মানী হইছিনি। বলে হ্যাঁ, তাইলে কুরাইশ বংশের বড় দামি বংশর স্বামী পাইলাম। বলে হ্যাঁ, তাইলে কুরাইশ বলে কি বলে, ওই হাশিমি গোত্রের মানুষ পাইলাম। বলে হ্যাঁ। খাদিজা 2 নম্বর প্রশ্ন কি জানতে চাই? মা খাদিজা আরবের কাফেরদেরকে জানায়, আমি তোমাদেরকে জানাই, 2 নম্বর প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে দাও। আমার স্বামী আল আমিন যাকে বলা হয়, মুহাম্মদ যাকে বলা হয়, কোনদিন কি তোমরা দেখছনি তিনি চরিত্রহীন? তিনি সকলে এক বাক্যে ডাক দিয়ে বলতেছে, খাদিজাতুল কুবরা রে, 25 বছর জিন্দেগিতে তিনি কোনদিন চরিত্রহীনতার কোনো কাজ করে নাই। আমরা আরবের মানুষেরা তিনাকে আল আমিন বিশ্বাসী বলে তিনাকে সার্টিফিকেট দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মা খাদিজাতুল
কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলতেছেন, দেখেন বাজান, এই কাফের বেঈমানেরা কিন্তু আমার নবীর 25 বছর বয়সেও আমার নবীর আল আমিন বলে স্বীকৃতি দিয়েছে, বিশ্বাসী বলে স্বীকৃতি দিয়েছে, পৃথিবীর একমাত্র চরিত্রবান ব্যক্তির সার্টিফিকেট দিয়েছে। আমার নবীজির জীবনে একটাবার মিথ্যা কথা বলে নাই, এটা সার্টিফিকেট দিয়েছে। শিশুকালেও নবী মিথ্যা বলে নাই, নবীজির কিশোর বয়সেও মিথ্যা কথা বলার কোনো প্রমাণ পাই নাই, যৌবনকালেও কোনো মিথ্যা কথার কোনো প্রমাণ পাই নাই। মা খাদিজা বলে, এ কাফেরের বেঈমানেরা তোমরা জানাও, আমি এই দুইটা জিনিসের মধ্যে বংশ দিক দিয়া, গোত্র দিক দিয়া, চরিত্র দিক দিয়া মুহাম্মদের মধ্যে স্বামী পাইয়া আমি জিতছি না হারছি? সকলে একটা জবাব দিয়া বলে, এ খাদিজাতুল কুবরা, আপনি দুইটা জিনিস দিয়া 100% জিতে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে জানুনি রে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীজির চরিত্রের ব্যাপারে তিনার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীজির চরিত্রের ব্যাপারে রব্বে কাবা তিনি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে মালিক আপনার আমার সৃষ্টিকর্তা, যিনি তামাম জগতের স্রষ্টা, আসমান জমিন যিনি বানাইলেন, তামাম পৃথিবীটা যিনি বানাইলেন, প্রথম থেকে সপ্তম আসমান যিনি বানাইলেন, আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বত বানাইলেন, আল্লাহ মানব দানব বানাইলেন, আল্লাহ জিন জাতি বানাইলেন, আল্লাহ তাআলা 2,24,000 পয়গম্বর বানাইলেন, আল্লাহ 7 আসমান 7 জমিন বানাইলেন। আল্লাহ তাআলা ওই নবীজির ডিক্লারেশন দেয়া দেয়, আল্লাহ নবীজির কোয়ালিফিকেশন আমার আল্লাহ রাখ দেয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর সার্টিফিকেট দিলাম, কোয়ালিফিকেশন দিয়া দিলাম, তিনি হইল খুলুকিন আযীম, তিনি উত্তম মহান চরিত্রের অধিকারী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নিজের বেলায় বলেন, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন তিনি মহান, তিনি সর্বশক্তিমান। আর আমার নবীর ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আমার নবীর চরিত্রের ব্যাপারে আযীম বলেছেন, আল্লাহ আযীম ইউজ করেছেন, মহান ইউজ করেছেন। তাহলে ওই নবীর মহব্বতে আওয়াজ দিয়া বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। মা প্রশ্ন কটা হইছে? এই জোরে বলেন, কয়টা? দুইটা। মা খাদিজাতুল কুবরা দুইটা প্রশ্ন করলেন। 3 নাম্বার প্রশ্ন ডাক দিয়া বলে, এ কাফের বেঈমানেরা, আবু জাহেল, উতবা, সাইবারা, তাইলে বলো তোমরা কোন জিনিসের অভাব, আমাকে মুহাম্মদকে দেখাও। ডাক দিয়া বলে, এ খাদিজা, বংশ পাইলাম, গোত্র পাইলাম, চরিত্র পাইলাম, কিন্তু তিনি তো ধনী না, তিনি গরিব। মা খাদিজা ডাক দিয়া বলে, এ কাফের বেঈমানেরা, 40 পণ স্বর্ণ অলঙ্কারের সমপরিমাণ ধন সম্পদ আমার খাদিজার। আমি এই অনুষ্ঠানে তোমাদের সামনে জানাইলাম, আমার সকল সম্পত্তির মালিক আমার স্বামী, প্রাণ পেয়ারা স্বামী, আমার সেই স্বামী রহমাতুল লিল আলামিন নবীকে আমি এই মুহূর্তে হস্তান্তর করে দিলাম। এবার তোমরা বলো কে ধনী কে গরিব? সকলে এক বাক্যে ডাক দিয়ে বলে, এ খাদিজা, আমরা আসছিলাম বিপদে ফেলাইতাম, আয়েশা তো দেখি নিজেরাই শর্মিন্দা হয়ে গেলাম এই মুহাম্মদকে ধমানোর জন্য। তিনি যখন নামাজে দাঁড়াইতো, আমরা উটের নারী বুড়িগুলা ঢেলে দিতাম, তিনি যেন নামাজ না পড়তে পারে। এই মুহাম্মদকে দমানোর জন্য বুড়ি কুটনি বুড়ি মহিলা দিয়া, বুড়ি মহিলা দিয়া রাস্তাঘাটের মধ্যে আমরা কাটা ছিটাইয়া দিতাম। এই মুহাম্মদকে দমানোর জন্য, ইসলাম ধ্বংস করার জন্য, এই কালিমা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কালিমার আওয়াজ বন্ধ করার জন্য আমরা ষড়যন্ত্র করে করে কতই না ঝগড়া ফাসাদ করেছে। আজকে এই মুহাম্মদকে জিতায়া দিলাম। এ খাদিজা, তোমার সমস্ত সম্পত্তি যদি মুহাম্মদের নামে করে দাও, তাইলে মুহাম্মদ এই আরবের মধ্যে সবচাইতে ধনী রূপে ব্যক্তি পরিণত হয়ে গেল। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বড় আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে মাদারের জন্য বুয়াদের
দ্বিতীয় খণ্ড জন্ম অধ্যায়ের মধ্যে পাইলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদারেজুন নবুওয়াত কিতাবের দ্বিতীয় খণ্ড জন্ম অধ্যায়ের মধ্যে আসলো বাজান। ও মুসলমান, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন মাকামে মাহমুদ মাকামে ইব্রাহিমের দিকে খানে কাবা আমার নবীজির দিকে সেজদা পয়রা রাহমাতুল লিল আলামিন নবীকে স্বাগতম জানাইছে। একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর দ্বিতীয় জোরে কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। জোরে কোন সুবহানাল্লাহ। আরে গভীর মনোযোগ দিয়ে শোনা রে কুমিল্লার মা বোনেরা রে, এই আবু জেহেল উতবা সাইবারা কয় হায় হায় খাবো কি, এখন আর খাবো কি? কারণ এতদিন জানতাম মুহাম্মদ কে আমরা হারাবো, আজকে তো খাদিজারে উসলাই দিয়া জিতাই দিয়ে নিলাম। তাহলে আমি আমার আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার নবী ধনী না গরিব? জোরে বলেন, ধনী না গরিব? নবী আমার কেমন ধনী মুসলমান? আমার নবীজির 63 বছর জিন্দেগীর মধ্যে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পত্তি পাইয়া নবী আমার নিজের শরীরের জন্য 1 টাকা পর্যন্ত ক্ষয় করে নাই, 1 দিরহাম তিনি আমার নবীজির আয়েশের জন্য ব্যয় করে নাই। বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই এত বড় ধন সম্পত্তি পাইয়া আমার নবী ইসলামের জন্য ব্যয় করতেছেন এত পরিমাণ নবী আমার ইসলামের জন্য ব্যয় করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার নবীজি বিয়ে করলেন মা খাদিজা। হঠাৎ করিয়া একদিন মা খাদিজা তিনি ঘরের মধ্যে কান্না করেন। রাহমাতুল লিল আলামিন নবী ইসলামের দাওয়াতি কাজ শেষ করিয়া ঘরের মধ্যে যে মাত্র ঢুকা মারলেন, মাত্র একটা ডাক দিয়েছি, একটা ডাকের সাথে সাথে দরজাটা খুলে দেওয়া হইল। মা খাদিজা ডাক দিয়া বলে, এ প্রাণের স্বামী আমার সালাম গ্রহণ করেন। যেই মাত্র সালাম গ্রহণ করলেন আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ প্রাণের বিবি খাদিজা আপনি কি মধ্যরাত্রে ঘুমান নাই? আল্লাহ নবীর জবাবে মা খাদিজা ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি যদিও বয়স একটু বেশি, আপনি বাহিরে থেকে ইসলামের দিন প্রচার কইরা আয়েশা যদি আমাকে ঘুমে পান, এইলে আপনি তো দাঁড়াইয়া দাঁড়াইয়া কষ্ট করবেন। আপনি নবীজির জন্য আমি সারা রাত অপেক্ষা করি। একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মুজিজা পাগল হইল বিবি খাদিজা, সপিয়া দিল নবী জীবন আর যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী সারা বাসে না, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী সারা বাসে না জীবন। আল্লাহর নবী আপনি নবী আমার জীবনের, দেখায় আপনার মুজিজা পাগল হইল বিবি খাদিজা, সপিয়া দিল নবী জীবন আর যৌবন।
যৌবন। আল্লাহর নবী মায়ার আপনি নবী আমার জীবনের নবী আমার। রাতের বেলা মা খাদিজাকে জড়াইয়া ডাক দিয়ে বলে, খাদিজা ও খাদিজা, আপনার 40 বছর বয়সে আমি 25 বছর বয়সে আপনার সাথে আমার বাগদান হয়েছে, বিয়ে শাদী হয়েছে। আপনারে আরবের মানুষ কত তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আপনি আমার ডাল হইয়া দাঁড়ায় আছেন। ও খাদিজা গো খাদিজা, আপনার খেদমতে আমি নবী খুশি হয়ে গেছি। আমার আল্লাহ তাআলা খুশি হইয়া আপনারে 8টা জান্নাতের মালিক করে দিবে। ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে বাজান ইসলামের খেদমতে কেমন ভূমিকা ছিল। আজকে আমাদের ঘরে মা খাদিজার জিন্দেগি নাই, আমাদের ঘরের মধ্যে মা খাদিজার জিন্দেগি নাই। যদি কোনো কারণে কোনো বিবি স্বামীরে 2000 টাকা ধার দেয়, সকালবেলা খোঁড়া দেয়, দুপুরবেলা খোঁড়া দেয়, রাত্রে খোঁড়া দেয়, আসেনি কথা কন্যা আসেনি। আমার বিবি আমি মাঝে মাঝে কোনো কারণে যদি কোনো টাকা ব্যাংকে অথবা আমার পকেটে না থাকে, মাঝে মাঝে আপনাদের মার কাছে বৌমার কাছ থেকে কিছু টাকা নেই। বিয়ের পরে আমার কাছ থেকে নাকি বারবার দেওয়ার পরেও নাকি আমার কাছে 14,000 হয়। কয় হাজার? বারবার দেওয়ার পরেও 14,000 পাই। তাইলে বোঝা যায় খুদা দেওই না স্বভাবটা মহিলাদের আছে না নাই? কথা কন না আছে? মা খাদিজা এত ধন সম্পত্তি আমার নবীর কদমে দিয়েছে, একটা বার জিজ্ঞাসা করে নাই স্বামী কোন পথে ব্যয় করেছেন। মুসলমান, আমাদের জিন্দেগি তো মা খাদিজার জিন্দেগি নয়, আমাদের জিন্দেগি হইল ইহুদি খ্রিস্টান, তাদের কালচারালে পরিণত হয়েছে। জোরে কর না ঠিক না ঠিক? যদি এলাকায় বিয়ে শাদী হয়, ওই বিয়ে শাদীর মধ্যে দেখা যায় যায়া দেবরকে বাবি গোসল না করাইলে নাকি গায়ে হলুদ হয় না। এমন লুচ্চামি আমাদের দেশে আছে কিনা নাই? কথা বলেন, কুমিল্লাতে আছে কিনা নাই? আরে আমার বিবিরে আমি কোনোদিন পর পুরুষের সামনে যাইয়া নাচানাচি করবে, গায়ে হলুদে আরেকজনের শরীর ডলবে, এটা আমি পুরুষ হইয়া স্বামী হইয়া কোনোদিন মাইনা নিতে পারি না। হায় হায়, এখনের দিনের বিয়ে শাদী, এক বেটা বিয়ে করব, আরেক বিডি বিয়ে বসবো, আর আমাদের গড়ের বিবিরা যাইয়া আরেক জনের সাথে কুস্তি খেলা খেলে, রং খেলা খেলে। আসেনি? আসেনি? এই জন্য এক পাগলা বলছিল, ঘরে বাবা যারে দেখো নারীর ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঘরে বাবা যারে দেখো নারীর ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কে বানায়, দেশটাইয়াদের ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসের আগমন বাংলাদেশে, আগমন হয়েছে আজ মোবাইল বেশে, ঠিক না? আর ইবলিসের আগমন বাংলাদেশে, আগমন হয়েছে আজ টিকটক বেশে। ঘরে ঘরে ওরা নারী মেলা মিলায়, দেশটাই আজ ধ্বংস নারীর বেপরদায়। সকার মুখে একই আওয়াজ, হায় হায় হায়, ঠিক না? ও মুসলমান, ধর্ম কইল মহিলারা ঘরে থাকবে, পুরুষেরা বাহিরে যাবে। আজকে আমাদের মহিলারা কয় থাকবো না, আর বাঙ্গা গড়ি দেখবো আজ জগৎটাকে, এখন আমি প্যান্ট শার্ট পরবো। পুরুষ কই আমি আর পুরুষ হয়ে করলাম কি? পুরুষেরা মহিলা সাজতে চায়, আর মহিলারা পুরুষ সাজতে চায়। অনেক দেশে দেখা যায় বাজান, আমি 5 বছর ভারতের জমিনে ঘুরে ঘুরে প্রোগ্রাম করেছি। ভারতের কলকাতা, বিশেষ করে আসামের এই আগরতলা, ত্রিপুরা, শিলচর, গুয়াহাটি, ধরং জেলা, বিশেষ করে কলকাতার মুর্শিদাবাদে আমি একাধারে 3-4 মাস পর্যন্ত রাত্র যাপন করেছি, মাহফিল করছি আর থাকছি। আর হাই দেখা যায় এই পশ্চিমবঙ্গের কলকাতা গেলে কেডা পুরুষ কোনটা মহিলা আপনি চিনতে পারবেন। আপনি রেস্টুরেন্টে যাবেন, ওইখানে ম্যানেজার মহিলা, যিনি ট্যাক্সি চালায় তিনিও মহিলা। আপনি ট্রেনের মধ্যে যাবেন, হায় হায়, ট্রেনের মধ্যে যাইয়া আপনি পুরুষ হইয়া যে কথা না বলতে পারবেন মহিলারা বলতেছি। হায় হায়, কলকাতা ট্রেনের মধ্যে দেখছি, আমি একবার গাড়িতে উঠছি কলকাতা থেকে যাব, সেই বিহারের মধ্যে বাজান, ওইখানের মধ্যে 22 সালের ঘটনা, যেই মাত্র গেলাম
ওই ট্রেনের মধ্যে উঠলাম, একটা স্কুল ছুটি হয়েছে, একটা কলেজ ছুটি হয়েছে। আমি যেই মাত্র একটা বগির মধ্যে উঠলাম, ওইটা যেই মাত্র চেয়ারের মধ্যে বসলাম, স্কুলটা ছুটি হইতে দেরি কইল, ছেলে আর মেয়ে তারা বগির মধ্যে উঠলো, যে আমি যে কামরাতে ছিলাম সেটাতে মধ্যে উঠলো। ওইখানের মধ্যে তারা প্রকাশ্যে তারা লিপ কিস করতেছে, একে অপরের শরীরের মধ্যে স্পর্শ করতেছে। হায় হায় হায়, আজকের সেই অসামাজিক কাজকর্ম আমাদের বাংলাদেশের ঢাকা শহর সহ চট্টগ্রামে গ্রামগঞ্জে এখন দেখা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? এই কালচারাল যতদিন পর্যন্ত বন্ধ না হবে আমাদের ঘরে রহমত আসবে না। আমাদের ঘরে রহমত কখন আসবে? যদি আমরা বিবিদেরকে সম্মান দিয়া তাদেরকে ঘরের ভিতরে রাখতে পারে। বাজার গমের মনোযোগ দিয়া শুনবা গো, মা খাদিজাতুল কুবরা 40 মণ স্বর্ণ ওজনের সমপরিমাণ ধন নবীদের কদমে বিলীন করেছে। একদিন মা খাদিজা তিনার ঘরের মধ্যে আমার নবী যখন আগমন করলেন, নবী তাকায়া দেখতেছেন চেহারাটা মা খাদিজার কান্না কান্না অবস্থা। বিবি আমার মুর্শিদ চাঁদ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ, কি পাগল বানাইলা রে মুর্শিদ, কি মুর্শিদ কাইরা নীলা কোলো বান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ। ও আমার ফারুকি চাঁদ তোমায় না দেখিলে বাঁচে না রে। মুর্শিদ প্রেমে এত গোজালা, লোকসব মাঝে কইতে নাহি আমার অন্তর হয় কালা। মাঝে মুর্শিদ প্রেমে এত গোজালা, মাঝে কইতে নাহি আমার অন্তরের জালা। বলাতে কলঙ্কের মালা, গলাতে লালুক সমাজে অপমান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। ও আমার মুর্শিদ চাঁদ তোমায় না দেখিলে পরাণ, কি পাগল বানাইলা রে মুর্শিদ, কি পাগল কাইরা নীলা কোলো বান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ। ও আমার মুর্শিদ চাঁদ তোরে না দেখিলে। আরে যেই জাগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা গো হবে মুর্শিদ তোমায় বিহনে। যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা গো হবে মুর্শিদ তোমায় না পাইলে। তোমার পায়ে জায়গা পাইলে দয়াল, তোমার জায়গা পাইলে হয়তো জ্বালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও আমার মুর্শিদ চাঁদ তোমায় না দেখিলে পরাণ। তুমি আমায় প্রেম শেখাইয়া, প্রেমের বিষে মারি আমি মুর্শিদ প্রেম
বিহনে চাই না কিছু মুর্শিদ ছাড়াই আমি চাই না কিছু চারা এই ভক্তের চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও আমার চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ কি পাগল বানাইলা রে ফারুক শাহ কি মুর্শিদ কাইরা নীলা কোলমান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ জোরে জোরে বলা যাবে কি মারহাবা ওই মা খাদিজা বাবা মনে আসেনি মা খাদিজার জামাটা ছিঁড়া 3 দিন ধরে খাবার নাই আর এই অবস্থা যদি 40 না বেশি না 40,000 টাকা যদি স্বামীরে দিয়া এই অবস্থা যদি ঘরে স্বামীর হইতো কি অবস্থা হইল বাইরিয়া হমান করে লইলে কথা হয় না কথা ঠিক না ঠিক মা খাদিজা ডাক দিয়া বলেন স্বামী গো 40 পন স্বর্ণ ওজনের সমপরিমাণ ধন দৌলত দেওয়ার পরেও আমার ঘরে 3 দিন ধরে খাবার নাই জামাটা ছেঁড়া আমি এটার জন্য কান্না করি না গো আমি কান্না করে কবরে আমার কে থাকবে গো আমার নবী কয় 3 নাম্বারের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি হাবিব আগমন করব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে আমার নবী কবরে আপন নবী আমার হাসরে আপন নবী আমার মিজানে আপন নবী আমার ফুলসেরাতে আপন নবী আমার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ কুরআনুল কারীমে ওই নবীকে ভালোবাসার জন্য বলেছে ইত্তেবা করার জন্য বলেছে আনুগত্য করার জন্য বলেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের অপর জায়গার মধ্যে ডাক দিয়া বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো তোমরা হাবিবের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম এরপরে কইছে যারা সালেক বান্দা আল্লাহর মহান ওলিগণ তাদেরকেও ভালোবাসার জন্য বলেছে অনুসরণ করার জন্য বলেছে বাজান তাহলে কোরআনে আমার নবীকে ভালোবাসার কথা আছে কি না নাই জোরা বলেন আছে কি না নাই কেন এই মেঘনার পাড়ার বন্দের মানুষ নবী নবী করে কেন সুন্নিরা নবী নবী করি রে এই জন্য আমাদেরকে অনেকে বলে সুন্নি আমরা সুন্নিরা সুন্নি বললে কোনোদিন বেজার হয় না একবার আওয়াজ রাখবেন না ঠিক না বেঠিক আমরা মিলাদের পরে আমরা তাবারুক ওই বরকতান তাবারুক খাই আমরা মিলাদ কিয়ামের পরে উরুস মাহফিলের পরে আমরা মিলাদ কিয়ামের পরে তাবারুক খাই আমাদেরকে অনেকে সিন্নি বইলা বইলা গালি দেয় আছে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই এই জন্য এক পাগল বলে সুন্নিরা খায় বিরানি বাতিলদের হয় চুলকানি সুন্নিরা খায় জিলাপি তাদের হয় খাজানি জোরে কোন ঠিক কিনা সুন্নিরা মৃত্যু পর্যন্ত নবী ছাড়তে পারবে না দুনিয়ার সকল কিছু ছাড়তে পারবো আল্লাহর নবীকে আমরা সুন্নিরা কোনোদিন ভুলতে পারবো না জোরে কোন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা পৃথিবীর প্রথম গড় কোরআনেতে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা আল্লাহু আল্লাহু আল্লাহ ও আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর প্রথম গড় কোরআনেতে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা আল্লাহু আল্লাহু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন মারহাবা। বাজান গভীর মনোযোগ, শেষ অংশে আলোচনাটা শেষ করে দিচ্ছি, হুজুর আসতে চলে যাব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবরের প্রশ্নের জবাব পাইলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাথে জান্নাতে তিনজন রমণীর সাথে বিয়ে হবে। কোন বর্ণনার মধ্যে পাওয়া যায়, ও বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি কইলেন ফেরাউনের বিবি, বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ তাআলা হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে আমার নবীর সাথে বিয়ে দিবেন। জোরে কন্যা মারহাবা। দুই নাম্বার বিবি হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আমার নবী ডাক দিয়ে বলতেছে, এ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতে আপনি যখন ইন্তেকাল করবেন আপনাকে রিসিভ করার জন্য 2-3 মহিলা রবে, জান্নাতি মহিলা রবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, একজন হইল হযরতে আসিয়া, যিনি হইল ফেরাউনের বিবি, অত্যাচার করেছে, ফেরাউন কত জ্বালাতন করেছে, এই ফেরাউনের বিবি আল্লাহ তাআলা জান্নাতে আমাকে বিবাহ করাবেন। 2 নাম্বার বিবিটা হইল হযরতে মারিয়াম আলাইহিস সালাম, তিনার সাথে জান্নাতে আমি নবীর সাথে বিয়ে হবে, তিনি আপনাকে রিসিভ করার জন্য কবরে চলে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকজনের সংবাদ পাওয়া যায়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন একজন আছে কুলসুম, সম্ভবত তিনার নাম কুলসুম হবে। ওই 3 জনের সাথে জান্নাতে আমার নবীকে বিয়ে করানো হবে। কোন বর্ণনায় 3 জন, কোন বর্ণনায় 2 জন পাওয়া যায়, তবে হাদিসটি দুর্বল পাওয়া গেছে। ও মুসলমান বাবা ভাইয়েরা, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দেগি আমার নবীজি করতেছেন, এই বয়স যখন যাইতেছে 45-50 কোটায়, মা খাদিজার বয়স যখন চলে গেছে, আল্লাহর নবী হেরা গুহার মধ্যে যখন তিনি ধ্যানে যাইতেন, আমার নবীজি ধ্যান করতেন হেরা গুহায়। ওই হেরা গুহায় নিচ থেকে প্রায় 2500 ফুট উঁচা, এই 2500 ফুট উঁচা, এত উপরে আমার নবী হেরা গুহায় যাইয়া ধ্যান করতেন, আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যাইতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই 2500 ফুট উপরে যাইয়া, বৃদ্ধা মহিলা, শরীরটা তেমন চলে না, তিনি উঠতে পারে না, অনেক কষ্ট করে উঠতে হয়। আমার নবীজির বিবি হযরতে খাদিজা যখন ইন্তেকাল করলেন, নবী আমার মনটা খারাপ, আরো অনেক দিন চলে গেল। চলে যাওয়ার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির ঘরে আসলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ঘরে গেলেন। যাইয়া আয়েশা সিদ্দিকা, তিনার বয়স কম, একজন যুবতী মহিলা, চেহারাওয়ালা, বড় সুন্দরী রূপসী একজন মহিলা। হযরতে আয়েশা সিদ্দিকা, নবী আমার ডাক দিয়া বলতেছেন, ও আয়েশা সিদ্দিকা, তিনি সাজগোজ করিয়া আমার নবীর সামনে যাইয়া এমন ভাবে প্রেজেন্ট হইতেন, নবী আমার চোখের মধ্যে কান্নাকাটি অবস্থায়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনার সামনে একজন সুন্দরী রূপসী মেয়ে আছে, যার নাম হইল আয়েশা, তিনি নতুন বিয়ে হয়েছে, আপনার সামনে একজন যুবতী মহিলা, আপনি তো আমাকে দেখলে বড় আরাম পাবেন, আপনি কেন কান্না করেন? নবী আমার ডাক দিয়া বলে, আমি দুঃখের সাথে খাদিজার জন্য কান্না করি। নবীজি, আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো বিধবা মহিলা ছিল, উনি তো বয়স্কা মহিলা ছিল। হযরতে মা খাদিজাতুল কুবরার কথা যে মাত্র আয়েশা সিদ্দিকা বললেন, আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে পানি মুবারক চলে আসছে। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, তোমরা কইলে আমার সুখের সাথী, আমার দুঃখের সাথে কইল মা খাদিজাতুল কুবরা। আমার দুঃখের সাথী যখন আমার কেউ ছিল না পাশে, তখন খাদিজাতুল কুবরা আমার জন্য সামনে তলোয়ারের মতো ঢাল হইয়া দাঁড়ায়া গেছে। আয়েশা, কেন কান্না করি জানুনি? তিনি এত বড় ধন সম্পদের মালিক, সবকিছু আমি নবীজির কদমে, স্বামীর কদমে দিয়ে দিয়েছি, ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। খাদিজার জন্য কেন কান্না করি জানুনি? আমি যখন হেরা গুহায় ছিলাম, ওই হেরা গুহায় আমি ধ্যান করতাম, গরিবের ধনির দুলালি মেয়ে খাদিজা গরিবের ঘরের টেবিলে ছাড়া বসতে পারতো না, মেঝেতে ভালো একটা খাটও আমি কিনা দিতে পারি নাই। ওই খাদিজা যে মাত্র খাবার নিয়ে বসে যাইতেন, ওই খাবার নিয়ে খাইতে যাইতেন, আমি স্বামীর কথা মনে হয়ে যাইতো, আমি
হেরা গুহার মধ্যে এনেছিলাম, নিচ থেকে 2500 ফুট উপরে, এটা সামনাসামনি থেকে দেখা যায় না, এত উঁচু জায়গা। ওইখানের মধ্যে আমার বিবি, প্রাণ প্রিয় বিবি হযরতে খাদিজাতুল কুবরা এই কাপড়গুলার মধ্যে, খানাগুলার মধ্যে গাঁটটি বাঁধিয়া, নিজে না খাইয়া এই খাবারগুলা লইয়া এমন ভাবে কষ্ট করিয়া 2500 ফুট উপরে এই বৃদ্ধা মহিলাটা খানা নিয়ে আর ওয়ার্ডার করত। আয়েশা, আজকে সুখের সাথী তোমরা হইল আয়েশা, আর আমার দুঃখের সাথী সেই খাদিজা 2500 ফুট উপরে উঠা যায়, তো পাথরের মধ্যে স্ক্রিপ্ট কাটলে নিচে পড়ে যাবে। আপনারা যারা হজ করেছেন, আপনারা যারা সৌদি আরবে গেছেন, দেখবেন হেরা গুহায় উঠতে গেলে একটা পুরুষ মানুষ, শক্তিশালী মানুষ উঠতে গেলে বড় কষ্ট হয়। আইরে হাই, এত বড় পাহাড়, এত পাথর পেয়ে উঠা যায় না। এই খাদিজাতুল কুবরা রাতের অন্ধকারে দিনের আলোতে কষ্ট করে 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 2500 ফুট তিনি উঠলেন। 2500 ফুট ওঠার পরে এই কষ্ট দিয়া যায় মাত্র